Hey everyone, this is me, your সৌভাগ্য ভাইয়া। সো ঠিক আছে, চলো শুরু করা যাক। আগের দিন মিড ডে ন্যাপ পর্যন্ত পড়ানো হয়েছিল, আজকে বাকিটা পড়িয়ে দিয়ে এক্সারসাইজ 1টা করিয়ে দেবো। আর এক্সারসাইজ 2 থেকে 7 পর্যন্ত যতটা এক্সারসাইজ আছে তার ভিডিও যদি চাও কমেন্টে লিখো, আমি তার সলিউশন ভিডিও নিয়েও চলে আসবো। ঠিক আছে, বেশি না ওকে শুরু করা যাক। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবন। একদা ভোলা ঠাকুরদার সুন্দরবনে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছিল। গ্রেট অ্যাডভেঞ্চার, রোমাঞ্চকর, কি রোমাঞ্চকর এসো দেখা যাক। ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার ফ্রিলি রোমড দ্য ডেন্স জঙ্গল অফ দ্য সুন্দরবন। সেই সময় রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের ঘন জঙ্গলে এখানে সেখানে ঘোরাঘুরি করত। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, পার্টিকুলারলি আফটার সানডাউন। সূর্যাস্তের পর লোকজনেরা দলবদ্ধভাবে চলাফেরা করত। ওয়ান ইভিনিং ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। একদিন সন্ধ্যাবেলায় ভোলা ঠাকুরদা হাট থেকে ফিরছিল। সাডেনলি অ্যাট আ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স বিহাইন্ড হিম হি হার্ড দ্য গয়েল অফ রয়্যাল বেঙ্গল টাইগার। হঠাৎ গজ পাঁচেক পিছন থেকে তিনি রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শুনলেন। ভোলা গ্র্যান্ডপা টার্নড অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গ্রেজ অফ দ্য রয়্যাল বেঙ্গল টাইগার অন হিজ ফেস। ভোলা ঠাকুরদা ঘুরে দেখলেন একটি বাঘ তার দিকে তাকিয়ে আছে। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ আ নিয়ার বাই বানিয়ান ট্রি। ভোলা ঠাকুরদা তৎক্ষণাৎ নিকটবর্তী একটি বট গাছের উঠে পড়লেন। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। বাঘটি গর্জন করে গাছটির চারপাশে প্রায় 100 বার পাক খেল। দেন ইট সেটেল ডাউন আন্ডার আ বুশ উইদাউট টেকিং হিজ আইজ অফ হিম। তারপর সামনে একটি ঝোপের পাশে তার দিক থেকে চোখ না সরিয়ে বসে রইল। উইথ নাইটফল দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট। রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গে জঙ্গল আরও অন্ধকারাময় ও নিস্তব্ধ হয়ে উঠল। ভোলা গ্র্যান্ডপা কুড হেয়ার দ্য টাইগার বিটিং হিজ টেলস অন দ্য ড্রাই লিভস। ভোলা ঠাকুরদা শুকনো পাতার ওপর বাঘের লেজের আঁচড় মারার শব্দ শুনতে পেলেন। আওয়ার পাস্ট। এইভাবেই সময় কেটে যেতে লাগলো। টাউন বোক উইথ দ্য কুইং অফ ড্রোভস। ভোর হলো ঘুঘু পাখির ডাকে। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন। ভোলা ঠাকুরদা নিচে নেমে এলেন। দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ মেন অন দ্য মাউন্ট আ লিটিল অ্যাওয়ে। সেখানে একদল লোক কিছুটা দূরে একটি ঢিবির উপরে দাঁড়িয়েছিলেন। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্ব দ্য মাউন্ট অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। ভোলা ঠাকুরদা সেই ঢিবির উপরে উঠে প্রথম লোকটির কাছে একটু খাবার জলের জন্য অনুরোধ করলেন। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং। লোকটি ঘাবড়ে গেল। লোকটি অপেক্ষারত বাঘটিকে আগে থেকেই দেখেছিল। হি ওয়াজ মাচ বিওয়েল্ড। লোকটি ঘাবড়ে গেল। হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াক পাস দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং, হি আস্কড ভোলা গ্র্যান্ডপা। সে ভোলা ঠাকুরদাকে জিজ্ঞাসা করলেন, আপনি যে ক্ষুধার্ত বাঘের পাশ যে এলেন সেটি আপনাকে কিছুই করলো না, এটা কি করে সম্ভব হলো? দ্য টাইগার ওয়াজ স্নেচিং হিজ লিমস অ্যান্ড ওয়েনিং। বাঘটি আধ কামড় ভাঙছিল ও হাই তুলছিল। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট। তখন ভোলা ঠাকুরদা বাঘটার কথা মনে পড়ল। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্স ইন ফিয়ার। ভোলা ঠাকুরদার ভয়ে প্রায় অচৈতন্য হয়ে যাওয়ার অবস্থা হচ্ছিল। হি রান ব্যাক হোম। এবং তিনি দৌড়ে বাড়ি ফিরে এলেন।
Half a century later, Bhola Grandpa left us forever with the morning at age of 95. একদিন সকালবেলা ভোলা ঠাকুরদা তার 95 বছর বয়সে আমাদের ছেড়ে চিরকালের মতো চলে গেলেন। His 80 years old wife lamented much. তার 80 বছরের স্ত্রী বিলাপ করছিল। He said with a slight, the old man must have forgotten to breathe. তিনি দীর্ঘশ্বাস ছেড়ে বলছিলেন যে বুড়ো মানুষটা হয়তো শ্বাস নিতেই ভুলে গিয়েছেন। এটা হচ্ছে ভোলা দাদু আর এই সেই বাঘের হিস্ট্রি। বাস এবার এক্সারসাইজ 1টা আমি সলভ করে দিচ্ছি, আর এক্সারসাইজ 2 থেকে বাকিটা যদি তোমরা চাও আমি সলভ করে দিতে পারি, ঠিক আছে? চলো শুরু করা যাক। ইন দ্য বকুল ট্রি দেয়ার লিভড আ কি বল monkeys. On the way back from the festival, Bhola Grandpa tightly held on to the 2 fingers of his ball grandson. ঠিক। A gang of pirates was barring a কি হবে বল large box. Bhola Grandpa was returning from the weekly market. ঠিক। Bhola Grandpa died at the age of কত 95। এক্সারসাইজ 2 থেকে 7 যদি তোমরা সলিউশন চাও আমি তার সলিউশন ভিডিও বানিয়ে দেবো। টিল দেন কিপ স্টাডি, কিপ লার্নিং, অল দ্য ভেরি বেস্ট।